ওরে বিয়ের বয়স চলি গেলে, ওরে বিয়ের বয়স চলি গেলে, এই আর তো ফিরে আসে না। খেপা তোর তো বিয়ে হলো না, তোর তো বিয়ে হলো না। নড়া কাটা খাই নুনে ছিটে দিবি না বলে দিলাম। খেপা বিয়ে বড় মধুর জিনিস, ও খেপা বিয়ে বড় মধুর জিনিস। এই গানটা শুনলি পরে আপনি এত চটে যান কেন বলেন দিদি? অন্য গান গাইতে পারিস না? দেশে কি গানের অভাব আছে নাকি? যত সব খেলটা বুলাস গান। এদিকে তো বিজ্ঞানের কত উন্নতি হয়ে গেল, বাপরে বাপ। কেন খুড়ো, নড়ার গানের সঙ্গে বিজ্ঞানের কি সম্পর্ক? কত ছাড়া, দেখ রে দেখ, মানুষ চাঁদে যান পাঠিয়ে দিয়েছে। চাঁদে যান বলছেন কি খুড়ো? চাঁদেও গাড়ি চলাচল শুরু হয়ে গেল? আচ্ছা ভাড়া কত করেছে? দূর আপদ। কেসটা কি রে পাঁচু? চাঁদে চন্দ্রযান গেছে গো গুলটে মামা। বাবরি বাবরি বাপ, চাঁদে যান চলি গেল আর আমাদের গলতপুরে অকন্তরি বাস চালু হলো নি। নড়া এসব বাসি খবর রে। এতে বাপরে বাপ করার কিছুই হয়নি। মানে মানে এটা বাসি খবর তোমার কাছে? ওরে গলতপুরের বাসি বলদের দল, চাঁদের যানের গল্প আমাকে শোনাতে আসিসনি। বিজ্ঞানের এইসব উন্নতি অনেক আগেই হয়েছে। কেন গো গুলটি বাবু, আপনি কি চাঁদের যানের ড্রাইভার ছিলেন নাকি? এই তুই কি করে জানলি রে নড়া? পেপারে বেরিয়েছিল নাকি? মানে তুমি চন্দ্রযান চালাতে? জয় গুরু। কেসটা কি গো গুলটা মামা? সে অনেক দিন আগেকার কথা রে। আর কিন্তু চা হবে নে। ঘটনাটা শুনলে পরে গব্বে তুই 5 গ্লাস চা ফিরিতে দিবি, বুঝেছিস? ঠিক আছে ঠিক আছে, ঘটনাটা আগে বলো তো বলো তো। তেমন কিছুই নয়, সেবার বেশ কিছু বছর সেবার মানে কোনবার গুলটা মামা? আবার বাগড়া। আহ ঘটন, তুমি তুমি বলো তো গুলটে মামা। সেবারে বেশ কিছু বছর আমি হাতিপোতা গ্রামে ছিলাম। কেন? সেখানে আমার একজন বড় মামা ছিলেন কিনা তাই। বড় মামা তো একজনই হয়। আবার ব্যাগড়া দিচ্ছে ঘটন, আবার ব্যাগড়া দিচ্ছে। চুপ কর ঘটন, তুমি বলো তো গুলটে মামা বলো। আমার বড় মামা শ্রীমান সিদ্ধেশ্বর হাতি ছিলেন একজন বিশাল চাঁদ বিজ্ঞানী। হ্যাঁ রে, সারাদিন ধরে একটা লম্বা দূরবীন চোখে লাগিয়ে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখতেন। কেন হাতিপোতা গ্রাম থেকে খালি চোখে চাঁদ দেখা যায় না? কে রে পাঁচু কে? ওরে গলতপুরের ফুটকাটা বলদ ঘটন, বড় মামা চাঁদ বিজ্ঞানী ছিলেন, বুঝেছিস? ভুলে যাস না। আর বিজ্ঞানীরা সবসময় দূরবীন লাগিয়ে চাঁদ দেখেন। কেন কেন কেন? আরে চাঁদ পরীক্ষা করতে হয় তো। আসলে বড় মামার অনেক দিনের ইচ্ছে ছিল চাঁদে যাবে, বুঝেছিস? তাই কোন রাস্তায় গেলে শর্টকাটে চাঁদে পৌঁছানো যাবে সেটাই উনি দেখতেন। তারপর একদিন সকালে উঠে দেখি বড় মামা চাঁদে যাওয়ার জন্য জামা প্যান্ট পরে রেডি। কি বলছো কি? আরে সারা রাত ধরে খেটে খুঁটে মোটা বাঁশ আর শক্ত দড়ি দিয়ে আস্ত একটা চন্দ্রযান তৈরি করে ফেলেছেন। জয় গুরু, বাঁশের চন্দ্রযান? তখন তো বিজ্ঞানের এত উন্নতি হয়নি যে গাড়ি টাড়ি পাবে। ওটাকে চন্দ্রকলও বলতে পারিস। তা আপনি বুঝি সেই চন্দ্রকলের ড্রাইভার হয়ে গেলেন? নয়তো আর কে হবে রে? বড় মামার তো আমি ছাড়া আর কেউই ছিল না। তারপর তোমার বড় মামা চাঁদে গেল চন্দ্রকলে চড়ে? তাহলে আর বলছি কি, জামা প্যান্ট পরে সেন্ট টেন্ট মেখে কলে গিয়ে বসলো। তারপর আমি গিয়ে লম্বা একটা দড়ি ধরে দাঁড়ালাম। মারটান ভাগ্নে, গেলুম রে। ব্যাস, মামা চাঁদে চলে গেল। বাবরি বাবরি বাপ, আপনি দড়ি ধরে টান মেরে মানুষরে চাঁদে উড়োয় নিয়ে ফেলেছেন। এত বড় বিজ্ঞানীর ভাগ্নে ধারে চা খায়? নড়ার দোকানে বিজ্ঞানীদের কোনো সম্মান নেই। চাঁদ বিজ্ঞানীর ভাগ্নে হিসেবে আমি এসব সহ্য করবো না। হাঁটা দে তোরা এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে, ওই চলে আয়। নারাদা গেলাম গো। এবার বুঝতে পেরেছি, যেমন মামা তেমনি তার ভাগ্নে। হরি বল।
চন্দ্রকলের আবিষ্কারক মামার ভাগ্নে আমাদের লিডার, ভাবলেও কেমন লাগছে না রে? কেস সত্যি কেমন কেমন লাগছে। হোয়াট কেমন কি বলতে চাইছিস কি তুই? শান্তি শান্তি শান্তি, তুমি নিজে একটা চন্দ্রকল তৈরি করে দেখিয়ে দাও তো গুলটে মামা। আর এমন কি আলবাত দেখাবো, আমি নিজে এবার চন্দ্রকল বানাবো, তারপর চাঁদে গিয়ে ঘটনাকে দেখিয়ে দেবো। এই আমি তোদের বলে দিলাম। গুলটে মামা যা, গতন তুই না? আমি কি করলাম? আচ্ছা চল এবার বাড়ি চল। ঘটনা পর্যন্ত আমায় চ্যালেঞ্জিং করছে, একবার যদি চাঁদে যেতে পারি না। আচ্ছা চাঁদ কি অনেক দূরে নাকি? কিন্তু উঠোনে দাঁড়ালেই তো খালি চোখে দেখা যায়। না না, আমাকে চাঁদে যেতেই হবে। কাল সকালেই আমি চন্দ্রকল বানাবো, কাল সকালেই বানাবো। মাটান হেইয়ো মারো, হেইয়ো, হেইয়ো মারো, হেইয়ো। যা, সত্যি সত্যি চলে গেল। কি জানি কোথায় গিয়ে পড়লো। ওরে বাবা রে! ওরে বাবা! একি আমি কোথায়? আমি কোথায়? আমি তো সত্যি সত্যি চাঁদে চলে এসেছি। চাঁদে! ইয়াহু! আচ্ছা চাঁদে কি কেউ থাকে না নাকি? এত ফাঁকা ফাঁকা কেন? কোনো লোকজন নেই? বড় মামা এখনো এখানে আছেন নাকি কে জানে, দেখি তো খুঁজে। আরে হ্যাঁ, ওখানে কে যেন একজন বসে আছে মনে হচ্ছে, দূরে একজন বয়স্ক মতো মহিলা। ওমা, বসে বসে চরকা কাটছে। যাই তো। আরে মাসিমা, আপনি? তুই আমাকে মাসিমা বললি, খুব আনন্দ পেলুম রে বাবা। কেন, কি বলবো তাহলে আন্টি? না রে, পৃথিবীর সবাই তো আমাকে বুড়ি বলে, চাঁদের বুড়ি। ও, আপনি সেই চাঁদের বুড়ি, কাজকর্ম না করে সারাদিন চরকা কাটেন? তুই আমাকে বুড়ি বললি কেন রে? চাঁদের মাসিমা বলতে পারিস না তোরা আমাকে? পায়ের ধুলো দিন মাসিমা। মাসিমা, মাসিমা আমি গুলটে, আমি সেই পৃথিবী থেকে আসছি। সে আমি তোকে দেখেই বুঝেছি। তাই এসেছিস যখন, আমি ভাবছি তোকে কিছু সুতো দিয়ে দেবো, পৃথিবীতে নিয়ে যাবি। আয় দেখি। কোথায় নিয়ে যাচ্ছ মাসিমা? এই দেখ কত সুতো জমেছে, সেই কবে থেকে চরকা কেটেই যাচ্ছি। বাবা, এত সুতো! হেবি শক্ত তো, এ তো মাঞ্জা দেওয়া। হ্যাঁ রে, তোদের পৃথিবীর সুতোর মতো ভেজাল সুতো নয় তো। ইয়াহু! বিশ্বকর্মা পুজো এবার সুতোর ব্যবসা করবো মাসিমা। মাসিমা আচ্ছা কত দেব? দূর বোকা, কোনো টাকা পয়সা লাগবে না, সুতোগুলো তো এখানে পড়ছে। মাসিমা, মাসিমা, মাই ডার্লিং মাসিমা, আজকেই আমি বস্তাগুলো আমাদের গলতপুরে ফেলছি। রে কে ওখানে? আরে সিধু মামা, আমি গুলটে, চিনতে পারছেন না? আপনি এখনো ফিরে যাননি? কোন গুলটে? আপনার ভাগ্নে, আমিই তো আপনাকে চাঁদে পাঠিয়েছিলাম। ওরে হতচ্ছাড়া, এসব কি বলছিস তুই? ও তো চাঁদু রে, চাঁদু। তোরা যাকে চাঁদ মামা বলে ডাকিস। ওরে গুরু, তাই তো ভাবি মামা তুমি কেন ফিরলে না? তুমি চাঁদে এসে হেব্বি নাম করেছো। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তুই গুলটে না? চাপে পড়লে সব মনে পড়ে। হ্যাঁ তো, আমি তোমার ভাগ্নে। বুড়িমা, ওকে আমি চিনি, খুব ভালো ছেলে। এসেই যখন পড়েছিস, চল
চাঁদটা তোকে ঘুরিয়ে দেখাই। যা চাঁদু, ওকে তোর আপিস ঘরটা ঘুরিয়ে দেখা, পৃথিবীতে গিয়েও বলবে তুই চাঁদে কত উন্নতি করেছিস। হ্যাঁ হ্যাঁ, চলে আয় গোলটে। চলো 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 মামা চলো। মামা তুমি তো বেশ করিক্কাম্মা লোক দেখছি। হ্যাঁ, চাঁদে এসে চাঁদের দখল নিয়ে নিয়েছো। তাই বলি আমাদের ওখানে লোকজন চাঁদ মামা কাকে বলে? এই চুপ কর গোলটে, এসব কথা কাউকে বলবি না। চাঁদে এখনো কোনো গভর্নমেন্ট তৈরি হয়নি, তাই ট্যাক্সও দিতে লাগে না, বুঝলি? ওই চাঁদের বুড়ি কিচ্ছু বোঝেও না, তাই শান্তিতে চাঁদ কন্ট্রোল করছি। চল চল তোকে দেখাই। হে গুরু, ওরে বাস রে বাস। ও মামা, এইসব কি করেছো গো? এ হলো চাঁদ কন্ট্রোলিং অফিস। ওহ ওহ, আবার ফোন। হ্যালো, আমি রাশিয়া থেকে বলছি। প্লিজ আমাকে বলুন, চাঁদে কি এখন লোক পাঠানো যাবে? আরে না না না, এখন একদম পাঠাবেন না, কোনো ঘর ফাঁকা নেই। আমেরিকা সব হোটেল বুক করে রেখেছে। ফাঁকা হলে বলবেন 3-4 জনকে পাঠাবো, ওরা ড্রেস পরে লাগেজ নিয়ে রেডি আছে। ওহ, এদের জ্বালা দেখছি দিনকে দিন বেড়েই যাচ্ছে। মামা, তুমি চাঁদে আর কি কি কন্ট্রোলিং করো? অনেক কিছু রে গুলটে, অনেক কিছু। চাঁদের আলোর ভোল্টেজ বাড়াই কমাই। হে গুরু, এই দেখাও 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 মামা, দেখাও। দেখবি? বেশ বেশ, ঠিক আছে, এই দেখ তবে। পৃথিবীতে চাঁদের আলো কেমন বাড়ছে। গুলটে মামা সেই কখন গেল, এখনো তো ফিরছে না। একই একই, ওই দেখো। দেখি, আজ তো পূর্ণিমা না, তাহলে এই মাত্র তো চাঁদটা অর্ধেক ছিল, এত বড় হয়ে গেল কেমন করে? নিজ্ঞাত এটা গুলটে মামার গাছ। ওই তো পাঁচুরা। পৃথিবীতে আমি পূর্ণিমা করে দিয়েছি। সে কি, গত সপ্তাহেই তো পূর্ণিমা গেল। পিসিমা পূর্ণিমার পুজো দিল, এখন তো তাহলে আবার পুজো দিতে হবে। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, ভোল্টেজ কমিয়ে দিচ্ছি। ইয়ে, ইয়াহু ইয়াহু, হেব্বি তো। আরে ওটাকে, ও কি টুঙ্কুবালা না? ওরা কি গুজগুজ ফুসফুস করছে গো? শুনবি নাকি? হ্যাঁ, দাঁড়া দাঁড়া, সাউন্ডটা বাড়িয়ে দিচ্ছি। এই চাঁদের আলোয় তোমার সঙ্গে গল্প করতে কি যে ভালো লাগছে টুঙ্কুবালা। যা লজ্জা লাগে। মামা, এক্ষুনি ওই মাঠে চাঁদের ভোল্টেজটা কমিয়ে দাও। বেশ, কমাচ্ছে। অমাবস্যা হয়ে গেছে। থ্যাংকু মামা, থ্যাংকু থ্যাংকু। এই নে গুলটে, শরবতটা খেয়ে নে। এত দূর থেকে এসেছিস। এ কি মামা, চাঁদে জল আছে নাকি? শুনেছিলাম যে চাঁদে নাকি জল নেই। ওরে চুপ কর গুলটে, কাউকে বলবি না, সর্বনাশ হয়ে যাবে। অনেক কষ্টে একটি মাত্র টিউবকল বসিয়েছি। কেন 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 সর্বনাশ কেন হবে? এমনিতেই রাত নেই দিন নেই, ফোনের জ্বালায় টিকতে পারছি না। একবার যদি পৃথিবীর লোকগুলো জানতে পারে না যে চাঁদে জল আছে, তাহলে বুঝেছি, এই চাঁদের জল বোতলে ভরে বিক্রি করবে। একদম ঠিক। তোদের জ্বালায় পৃথিবীর লোকগুলো দেখছি এবার অমাবস্যা পূর্ণিমা সব গুলিয়ে ফেলবে। তোরা এবার খান তো দে দেখি। ওহ ও, আবার ফোন। হ্যালো, 1 2 3 4, কে বলছেন? আমি নিতাইগঞ্জ থেকে বলছি। দাদা বলুন তো, চাঁদে কি জল আছে? না, শরবত আছে। এই গুলটে, ফোনটা রাখ বলছে। এ বাবা, মুখ ফসকে বলে ফেলেছি মামা। তোকে তো দেখছি আর এক মুহূর্ত এখানে রাখা যাবে না।
ভাগ এখান থেকে। কোথায় কোথায় ভাগবো? পৃথিবীতে। না, আমি এখন যাব না, তোমার সঙ্গে আমি এখানেই থেকে যাব মামা। খবরদার না। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও বাবা গো বাবা, এ কি, এ তো আবার পৃথিবীতে ফিরে এলুম রে। না না না, আমি চাঁদে যাবই, চাঁদে যাবই। উল্টে মামা, ওসব চন্দ্রকলে করে এখন আর চাঁদে যাওয়া যায় না, এখন সবাই রকেটে চেপে যায়। রকেট? রকেট কোত্থেকে ছাড়ে রে বাজু? কি জানি। প্লেন যেখান থেকে ছাড়ে সেইখানে একবার খোঁজ নিলে হয় না? এয়ারপোর্ট? রাইট, চল এয়ারপোর্ট, এয়ারপোর্টে যাই। সে তো শহরে। চাঁদ তো তার থেকেও দূরে, চলে আয় না। হয়ে গেল এবার। দাদা, একটা রকেটের টিকিট দিন তো। কিসের টিকিট? রকেটের 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 টিকিট, চাঁদে যাবো। ইয়ার কি মারছেন নাকি আমার সঙ্গে? এখান থেকে রকেট টাকেট ওড়ে না। কি বলছেন কি, এত বড় এয়ারপোর্ট আপনার রকেট ওড়ে না মানে? আচ্ছা উজবুক লোক তো। আপনি এয়ারপোর্ট ম্যানেজারের কাছে গিয়ে বলুন চত্ব সাপ। বলবোই তো, 100 বার বলবো। এই চল তো। এ বাবা, চাঁদে যাওয়ার রকেট তো একটু আগেই ছেড়ে গেল। ইস, কি বলছেন কি, সত্যি? একটু আগে আসতে পারলেন না? কতক্ষণ রকেটটা প্যাসেঞ্জারদের জন্য দাঁড়িয়েছিল। এ বাবা, পাজুরে, ব্যাড লাকটা কি খারাপ আমার দেখেছিস? আবার কখন চাঁদের রকেট ছাড়বে স্যার? সেটা তো বলতে পারছি না, তবে ছাড়লেই আমি খবর পাঠাবো। খবর পাঠাবেন তো? ঠিক আছে ঠিক আছে স্যার। আচ্ছা, আমার নাম শ্রীমান গুলটেচরণ গুহ, গলতপুরে বাড়ি আমার। ঠিক আছে ঠিক আছে, আপনি তো লোকাল লোক দেখছি মশাই। পাড়ার লোকদের আগে চান্স দেবেন তো স্যার? আপনি হাওয়ায় ভাসতে পারেন তো? কেন কেন হাওয়ায় ভাসতে হবে কেন? আমি তো রকেটে চেপে যাব। না না না, রকেট তো চাঁদের বর্ডার পর্যন্ত যাবে। চাঁদের ভেতরে তো সবাইকে ভেসে ভেসেই থাকতে হয়। সে কি, মামা তো ভাসছিল না? বলছিলাম কি, চাঁদে কি খুব জোরে হাওয়া বইছে আজকাল? না গুলটে মামা, ওখানে মধ্যাকর্ষণ শক্তি কাজ করে না। নিউটন সাহেবের মধ্যাকর্ষণ পড়েননি? ও হো, ওই নিউটন দা তো গাছ থেকে আপেল পড়া প্রথম দেখেছিল, সেই তো। মানে ঠিক আছে ঠিক আছে, আপনি আগে ভালো করে হাওয়ায় ভাষা প্র্যাকটিস করুন দেখি। তাহলে নিউটন দার ঠিকানাটা আমাকে দিন। না না না, ওসবের দরকার নেই। আপনি প্রথমে গ্যাস বেলুন ধরে ভাসুন, সস্তায় ভাষা শিখে যাবেন। ওয়া, তাই নাকি? থ্যাংকু স্যার, থ্যাংকু থ্যাংকু। কি বলে যে আপনাকে থ্যাংকু জানাবো। না না না, আর কিছু বলতে হবে না। এবার আপনি যান যান দেখি। ঠিক আছে ঠিক আছে, এই চল রে তোরা। রকেট আসলেই আপনি আমায় খবর দেবেন কিন্তু স্যার, হ্যাঁ? হ্যাঁ, এমন উজবুকগুলোকে এইভাবেই শিক্ষা দিতে হয়। কাজের সময় এসে যত সব ঝামেলা। গুলটে মামা, ওই ম্যানেজার বাবু কিন্তু তোমাকে ইচ্ছে করে ভুলভাল কথা বলেছে। যেই দেখলি আমি চাঁদে চলে যাব, অমনি তোদের ব্যাগরা দেওয়া শুরু হয়ে গেল না রে? শোন, এই গলতপুর থেকে আমি প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটি স্পর্শ করব, বুঝেছিস? চাঁদ পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে তুমি আর মানুষ থাকবে না গুলটা মামা। ঘটনা, শোন, তোরা যতই আমাকে বাধা দিস, চাঁদে আমি যাবই। আজ বিকেল থেকেই আমি ভাষা প্র্যাকটিস করব, এই আমি তোদের বলে দিলুম। জয় গুরু। পাঁচু, স্টেশনের পাশে ওই বেলুনওয়ালার কাছ থেকে গোটা 5 গ্যাস বেলুন নিয়ে আসবি তো। এই দায়িত্বটা কিন্তু তোর, মনে থাকে যেন। কিরে, আমি কি ভাসছি? না তো, তুমি তো দাঁড়িয়ে আছো। আরে গ্যাস বেলুনে গ্যাস আছে তো নাকি? দেখছো না বেলুনগুলো কেমন উড়ছে? এই তাহলে আমি উঠছি না কেন? স্টার্টিং নাও, স্টার্টিং নাও। আরে দেখো না, প্লেন ওড়ার আগে মাটিতে কতটা চলে, তারপরে স্টার্টিং নেয়। তুমিও দৌড় লাগাও গুলটা মামা। বলছিস? ঠিক আছে।
গ্যাস বেলুনের এমন খেলা এর আগে কখনো দেখিনি গো। কিরে উঠছি না তো, উঠছি না তো, আর কত দৌড়বো ওরে বাবা। এভাবে মনে হয় হবে না গুলটে মামা। তাহলে কিভাবে হবে? বেলুনগুলো মনে হয় উপর থেকে নিচে নামে, নিচ থেকে উপরে ওঠে না। হ্যাঁ পেয়েছি। পাঁচু তোদের ছাদে চল, এই চল শিগগিরি। গুলটে মামা, গুলটে বাবু চাঁদে না উঠে এবার ছাদে উঠবে, হরি বল। গুলটে মামা এমন করো না, নেমে এসো, নেমে এসো গো। খবরদার আমাকে পিছু ডাকবি না পাঁচু। গুলটা মামা এমন করতে নেই। আমি ভাসবো রে। তোমাকে বারবার সাবধান করেছিলাম, শুনলে না তো আমাদের কথা। আমি আর অত উঁচু চাঁদে যাব না রে ভাই, আর যাব না। তাহলে তুমি কোথায় যাবে গুলটা মামা? ভাবছি আমি ওই জলার খাদে নেমে কলমি শাক তুলবো। বাবা গো, ওটা অনেক নিচু আছে রে। গুলটে মামা কি জয়। ওরে বাবা গো, উল্টে মামা। গুলটে মামা, আরে ও গুলটে মামা, তোমার হলোটা কি বলবে তো? দূর দূর, দূর দূরটা কি হয়েছে? আজ বাদে কাল বিশ্বকর্মা পুজো, তোদের কোনো খেয়াল আছে সেদিকে? খেয়াল রেখেই বা কি করবে? আমাদের গলতপুরে কি বিশ্বকর্মা পুজো হয় নাকি? ঘুড়ি ওড়ানোও কি যায় না? যায় তো, কিন্তু এখন ঘুড়ি ওড়ানোর অনেক খরচা। মাঞ্জা সুতোর যা দাম, বাবাকে বললে ঠেঙাবে। দূর দূর দূর, এই গলতপুরে এসে জন্মের ভুল করেছি। যত সব ক্যালটাবুলা স্যাংলা বলদগুলোর পাল্লায় পড়েছি আমি। ওই দেখো গুলটে মামা। এই ওই ঘুড়িগুলো কারা ওড়াচ্ছে রে? মনে তো হচ্ছে ওই আতাপাড়ার ছেলেগুলো ওড়াচ্ছে। ওদের পাড়ায় তো বিশ্বকর্মা পুজো হয়, গজেন গড়াইয়ে লোহার ফ্যাক্টরিতে পুজো হয়। আমাদের গলতপুরে তো কোনো কলকারখানাই নেই, তাই খামোকা রাগ করে কি হবে গুলটে মামা? তাতে কি হলো, নড়ার দোকান তো আছে। চল নড়ার কাছে যাই। হয়ে গেল। নড়া, ওই এলো নন্দ ভন্ডের দল। দেখ নড়া, মাথা গরম আছে, ভালো করে আরো গরম লিকার চা দে দেখি। এই যে নেন, তৈরি আছে 5 বার ফুটনো ডবল গরম চা। ভালো করে ফু দিয়ে খান দিকিনি। নড়া, তোর দোকানে তো চা তৈরি হয়। তা গুলটে বাবু, চা পাতা দিয়ে যখন ফুটোয়েছি তখন তো এই টেরে চা ছাড়া আপনি আর অন্য কি বলবেন বলেন? তার মানে তোর দোকানটা হলো চা বানানোর কারখানা? অত ছাড়া, চলেন দেখি হরাদা, আর এখানে বসা যাবে না। আপনার মতলব খান কি বলেন দিনি? আমার এই চায়ের দোকানটারে কারখানা বানাতে চাচ্ছেন? তুই তো কেটলি, চামচ, স্টোভ, সারাশি, বাটলি, ছাকনি, এত সব যন্ত্র দিয়ে কাজ করিস, বিশ্বকর্মা পুজো করতে পারিস না? এই বেড়ে বুঝিছি। তা আপনি বুঝি ওই গজেন বাবুর লোহার ফ্যাক্টরির বিশ্বকর্মা পুজোর নিমন্ত্রণ পাননি? বেপারার পুজোতে আমি যাই না। ও আরে আঙ্গুর ফলে টাকনে গেছে, টাকনে গেছে আঙ্গুর ফল। নড়া, শান্তি শান্তি শান্তি, আসলে গুলটে মামার মেজাজটা বিগড়েছে ঘুড়ি ওড়াতে পারছে না বলে। তা সে ঘুড়ি ওড়াতে আপনারে কে বাধা দিয়েছে বলেন দিনি? ঘুড়িলাটাই তো নেই, ওড়াবো কেমন করে? তা হেড স্যারের কাছে চলি যান, শুনেছি যুবক বয়সে উনি নাকি ঘুড়ি ওড়াতে খুব ভালোবাসতেন। ঘড়ি এখনো পুরনো 2-1টা নাটাই থাকতেও পারে। তাই নাকি নড়াদা? কিন্তু ঘুড়ি কোথায় পাবো? চলে আয় আমার সঙ্গে। মানে? ঘুড়ি আমার কাছে আছে। হ্যাঁ রে, লাটাইয়ের খোঁজ যখন পেয়েছি তখন এই গলতপুরের আকাশে ঘুড়ি উড়বে। ওই আটাপাড়ার গজেন গড়াই দেখবে ঘুড়ি ওড়ানো কাকে বলে। কামিং অন। কেস ঘুরে গেল নড়াদা। হেড স্যারের নাটাইয়ে ঘুড়ি ওড়াবে গুলটে বাবু, হরি বল।
বুঝলে মামা আমরা কোথায় যাচ্ছি গো? ইস্পাট দেখতে। ইস্পাট সুতো লাটাইয়ের জোগাড় যখন হয়ে গেছে তখন গলতপুরের কোন জায়গা থেকে আমি ঘুড়ি ওড়ানো উদ্বোধন করব সেটা দেখতে হবে না? ওই দেখো গুলটা মামা, ঢিলা ঘুড়ি ওড়াচ্ছে, সঙ্গে বড়াও আছে। হয়তো এত বড় সাহস তোর ঢিলা! আমি থাকতে এই গলতপুরে তুই ঘুড়ি ওড়াচ্ছিস? আমার ঘুড়ি লাটাই আমি ওড়াবো নাকি তুমি ওড়াবে? ঢিলা, তুই ঘুড়ির কি জানিস? কি জানিস তুই? এই গেল 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 গেল। পাঁচু, তুই বড়াকে আটকা, আমি ঢিলার গুড়িতে ঢিল মারছি। এটা তুমি কি ঘুড়ি ওড়াচ্ছ গুলটে মামা? পেট কাট্টিটা শুয়ে শুয়েই ওড়াতে হয়, ক্যালটা বুলাস ঢিলা। গুলটে মামা তোমার ঘুড়ি এবার আমি কাটবো। ওটা পেট কাটতি না, মুখ পোড়া। ঘুড়ি চেনে না, ঘুড়ি ওড়াতে এসেছে। তোর মুখ এবার পড়াবো আমি। ঘুড়িতে কান্নিক দেয়নি, আকাশে ছেড়ে দিয়েছে। গুলটা মামা টান মারো, পাঁচুটা প্যাচ লাগিয়েছে। এবার আমিও লাগাবো। যা যা কাটা খেলো। ঢেলা, তোর ঘুড়িটা ফুটো ছিল, তাপ্পি লাগাতে পারিসনি। হতচ্ছাড়া, ঘুড়ির ঘ জানে না ঘুড়ি ওড়াতে এসেছে। এই বাড়ি যা, বাড়ি যা তো। আমি বাবাকে গিয়ে এক্ষুনি বলছি। এই বড়া চল। যা, বড়ার ঘুড়িও কাটা গেল। এই নে বড়া তোর লাটাই। এটা তুই কি করলি পাঁচু? নিজেও কাটা খেলি, আমারটাও কাটলি। তোমার দিকে তাকিয়েছিলাম তখন কেটে গেল, বুঝতে পারিনি। তুমি কাটা খেলে কেন গুলটা মামা? ওরে গলতপুরের গোত্তা বলদ ঘটন, ইচ্ছে করেই ওদের ঘুড়ি দুটো কেটে কুটে ফাঁক করে দিলাম। এই গলতপুরে আসল ঘুড়ি ওড়ানো স্টার্ট করব আমি। চলে আয়। জয় গুরু। কি জিনিস! ঘটন, তুই হেড স্যারের কাছে গিয়ে লাটাই সুতোটা চেয়ে নিয়ে আয় দেখি। বলবি গলতপুরের আকাশে আবার ঘুড়ি উড়বে, ঘুড়ি উড়াইবে ঘুড়ি সম্রাট এই গুলটে গুহ। না না, আমি যাব না, আগে তোমার ঘুড়িটা দেখাও। হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো গুলটে মামা। ও বাড়িতে ভাঁজ করে রাখা আছে। হ্যাঁ রে, ওটা যে সে ঘুড়ি নয় রে, যে সে ঘুড়ি নয়। তাহলে ওটা কিসের ঘুড়ি গুলটে মামা? ওই ঘুড়ি হইল পৃথিবীর প্রথম ঘুড়ি, সে এক ঐতিহাসিক ঘুড়ি। পেটকাট্টি, মুখ পোড়া, বজ্ঞা এইসব ঘুড়ির নাম শুনেছি, ইতিহাসিক ঘুড়ির নাম শুনিনি তো। কেউ জানে না, শুধুমাত্র তুমি জানো, তাই না? হ্যাঁ রে। ঘটনাটা ঘটেছিল অনেক অনেক বছর আগে। আবার ঘটনা? চটপট 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 শুরু করো, চটপট শুরু করে দাও। আমি তখন মেসোপটেমিয়ায় এক বিশ্ববিখ্যাত বিজ্ঞানী এগ সাহেবের অ্যাসিস্ট্যান্টের চাকরি করতাম। এক সাহেব মানে ডিম? ব্যাগরা দিবি না ঘটন, ব্যাগরা দিবি না। সাহেবের পুরো নাম ছিল কি জানিস? লর্ড চিকেন্স এগ। আমি এগ সাহেব বলে শর্টে ডাকতাম। জয় গুরু। বিজ্ঞানীর সঙ্গে ঘুড়ির সম্পর্ক কি আবার? ঘটনাটা শুনলেই বুঝতে পারবি। এগ সাহেব তখন অলরেডি হাতুড়ি মেরে যে পেরেক পোঁতা যায় সেটা আবিষ্কার করে ফেলেছে, বুঝেছিস? কোদাল দিয়ে মাটি কাটার সূত্রও আবিষ্কার করে ফেলেছিল তত দিনে। কিন্তু কিছুতেই বিজ্ঞানী এগ সাহেবের নাম হচ্ছে না, একটা বিজ্ঞান বইতেও তার ছবি ছাপা হচ্ছে না। কেন কেন কেন? হবে কি করে, কি করে হবে? ততদিনে হুট করে তোদের ওই নিউটন সাহেব গাছ থেকে আপেল পড়া আবিষ্কার করে ফেলেছে। ব্যাস, সবাই সেটা নিয়ে হইচই হইচই করছে। নিউটনের মধ্যাকর্ষণ সূত্র? হ্যাঁ, কিন্তু এক সাহেব বলছে মধ্যে কোনো আকর্ষণই নেই, সমস্ত ভুল। মানে ওই আকর্ষণের ফলে আপেল সহ সবকিছু শুধু নিচেই পড়বে এমন হয় নাকি? হ্যাঁ, ওটাকে ভুল প্রমাণিত করতেই হবে। কিভাবে? সেটার জন্যই তো এক সাহেব দরজা জানলা বন্ধ করে দিন রাত্রির চিন্তা করেই চলেছে। আমার মনটা খুব খারাপ হয়ে গেল, বুঝলি? ভাবলাম আমি একবার চেষ্টা করে দেখি তো। জয় গুরু। তারপর তুমি কি করলে? কি আবার করব? একদিন মন মরা হয়ে এক সাহেবের বাড়ির সামনে খোলা মাঠটায় বসে আছি, আর ঠিক এমন সময় আমার চোখের সামনে হাজির হলো বিজ্ঞানের দেবতা।
বিজ্ঞানের আবার দেবতাও আছে নাকি? মেসোপটেমিয়ায় সব সাবজেক্টেরই দেবতা ছিল। এক হাতে দেখি ঘুড়ি আর অন্য হাতে লাটাই। জয় গুরু। তারপর কি হলো? উনি বললেন, তোমার বিজ্ঞানের প্রতি এত গভীর চিন্তা দেখিয়া আমি খুশি হইয়াছি। হ্যাঁ প্রভু, আমার জীবন মানে বিজ্ঞান, মানে প্রভু জীবন বিজ্ঞান। আমি এই ক্ষুদ্র জীব ওই বিশাল বিজ্ঞানের চুবানি খাচ্ছি প্রভু। এই নে, ইহাকে বলে ঘুড়ি আর ইহা লাটাই। উড়িয়ে দে এই ঘুড়ি লাটাই যতক্ষণ তোর হাতে আছে, কোনো আকর্ষণেই আর নিচে নামিবে না, শুধু ভাসিবে আর ভাসিবে। এইভাবেই আমার হাতেই প্রথম আসিয়া পড়িল ঘুড়ি এবং লাটাই। দেবতা বাংলায় ঘুড়িলাটাই বললো? ওরে ভোতা বলদ পাঁচু ঘটন, দেবতারা সব ভাষা জানে, বুঝেছিস? কিন্তু ঘুড়িলাটাই তো আমাদের বিশ্বকর্মা ঠাকুরের আন্ডারে পড়ে গুলটে মামা। মেসোপটেমিয়া বিজ্ঞানে খুব উন্নত তো, ওদের ওটা বিজ্ঞান দেবতা কন্ট্রোলিং করতো। জয় গুরু। তারপর তুমি এক সাহেবকে গিয়ে সব বললে? বলতে আর পারলাম কোথায় রে, মহা আনন্দের দৌড়ে ঘরে ঢুকে দেখি মনের দুঃখে এক সাহেব ততক্ষণে পটল তুলেছে। আর তুমি ঘুড়িটা নিয়ে চলে আসলে? এই তো একদম ঠিক ধরেছিস। আর লাটাইটা? ওটা বেচেই তো ফিরবার ট্রেনের টিকিটটা কেটেছিলুম রে, তাই ঘুড়ি আছে, লাটাই নেই। দেখো দেখো গুলটে মামা, ঘুড়িটা দেখো। আগে লাটাই জোগাড় কর, তারপর ঘুড়ি দেখাবো। ঠিক আছে, আজ বিকেলেই হেড স্যারের কাছে যাব। আমাকে ওই ঢিলা ঘুড়িছে না রে, ওরা জানে না এই পৃথিবীতে আমি প্রথম ঘুড়ি উড়িয়েছিলাম, বুঝেছিস? আমিও যাব হেড স্যারের কাছে। গুলটে মামা কি জয়। স্যার, আপনি এত বখাটে ছেলে ছিলেন? কি বলতে চাইছিস তোরা? আমার বাড়িতে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে আমাকেই বখাটে বলছে? এত বড় সাহস তোদের! এক্ষুনি বেরিয়ে যা, যা! এই না 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 স্যার, শান্ত শান্ত হন। গুলটে মামা অন্য কথা বলতে চেয়েছে। হ্যাঁ স্যার, আপনি এত হঠাৎ রাগেন না, কোনো কথাই বলা যায় না। ঠিকঠাক কথা বল। শুনলাম স্যার আপনি নাকি খুব ঘুড়ি ওড়াতে ভালোবাসতেন। তাই নাকি স্যার? আসলে আমার দাদু ছিলেন জমিদার। তার জমিদারিতে বিশাল বড় চটকল ছিল, সেখানে ভারী ধুমধাম করে বিশ্বকর্মা পুজো হতো। আমি ওই সময় মামার বাড়ি চলে যেতাম। স্কুল কামাই করে? ইয়ে মানে তারপর তারপর স্যার? তারপর আর কি, সেখানে দাদুর সঙ্গে চলতো ঘুড়ি ওড়ানো। আমার পিসে মশাইও জমিদার ছিল জানেন, ওরা অবশ্য পায়রা ওড়াতো। তা তোদের আসল মতলবটা কি বলে ফেল দেখি। স্যার আপনার লাটাইটা। মানে? ইয়ে মানে স্যার, গুলটে মামার কাছে একটা ঘুড়ি আছে কিন্তু লাটাই নেই। বিশ্বাস করুন স্যার, ইয়া বড় জাম্বো ঘুড়ি। বাক্স ঘুড়ি, ঢাউস ঘুড়ি, ফানুস ঘুড়ি এসব তো শুনেছি, কিন্তু জাম্বো ঘুড়ি সেটা তো শুনিনি। বিদেশি ঘুড়ি স্যার, মেসোপটেমিয়ান ঘুড়ি। তাই বুঝি? তাহলে তো দেখতে হচ্ছে। বললাম না স্যার ঘুড়ি কাটতেও ভালোবাসেন। নিশ্চয়ই স্যার, আমরা স্যার ওই জাম্বো ঘুড়ি উড়িয়েই আপনাকে দেখাবো। ইয়ে মানে আপনিও থাকবেন স্যার, আপনার সামনেই আমরা ওড়াবো। তার মানে তোরা লাটাই নিতে এসেছিস? ঠিক ধরেছেন স্যার। ওই যে আমার দাদুর সেই লাটাই, একেবারে বিদেশি মানজার সুতোওয়ালা লাটাই। দাদু শেষ বয়সে ওই প্রিয় লাটাইটা আমায় দিয়ে গেছিলেন। এবার স্যার আপনি শেষ বেলায় ওটা আমাকে দিয়ে দিলেন। কি? না না না, বলছিলাম ওই লাটাইটা যদি কালকে একদিনের জন্য অন্তত দেন স্যার, তাহলে আমরা মজা করে ঘুড়ি ওড়াতে পারি স্যার। হ্যাঁ স্যার, আমাদের গলতপুরে তো বিশ্বকর্মা পুজো হয় না। তাই স্যার আমি এই গলদপুরে ঘুড়ি ওড়ানো প্রলোচন করতে চাই। প্রচলন হবে ওটা স্যার। ঠিক আছে, ঘুড়ির ব্যাপারে আমার মনটা একটু ইয়ে হয়ে যায়। ওটা তো পড়েই আছে, কাজে লাগলে হয়তো দাদুর আত্মা খুশি হবে। আপনার দাদুর আত্মা আমি শান্ত করবই স্যার। ওই লাটাইয়ের যেন অসম্মান না হয়। লাটাইয়ের অসম্মান কিভাবে হতে পারে স্যার? ওই লাটাইয়ের ঘুড়ি কাটা খেলে। জাম্বো ঘুড়ি স্যার, ওই ঘুড়ি যখন আকাশে চচ্চর করে উড়বে না, আশেপাশে সব ঘুড়িগুলো দেখবেন লজ্জায় এমনি কাটা গেছে। আমিও দেখতে চাই তোর জাম্বো ঘুড়ির দৌড়।
মানে তাহলে এখন আসি স্যার? কাল কখন উঠবে তোর জাম্বো ঘুড়ি? ঠিক বৈকালিক 4 ঘটিকায় চড়ার মাঠে। ঠিক আছে, আমি পৌঁছে যাব। তাহলে এখন আমরা আসছি স্যার। চলো গুলটে মামা, চলো। স্যার, একটা কথা ছিল। আবার কি? স্যার, আমাদের স্কুলে বিশ্বকর্মা পুজো করতে পারেন না? কি? মানে স্যার, স্কুলের ছাত্ররা তো সব জ্যামিতি বাক্স, কাটা, কম্পাস, পেন, পেন্সিল, স্কেল এইসব ব্যবহার করে। তারপর স্যার স্কুলে কত ফ্যান চলে, সবই তো স্যার এগুলো যন্ত্র। বিশ্বকর্মা ঠাকুরের ডিপার্টমেন্ট। দূর হ, নয়তো এক্ষুনি আমি লাটাই ফেরত নেব। যত সব উজবুকি কথা। না মানে, আসছি স্যার, আসছি। জাম্বো ঘুড়ি ওড়াবো আমি কাল। চল রে তোরা। স্যার যে লাটাইটা দিতে এত সহজে রাজি হয়ে যাবে বুঝতেই পারিনি। আসলে স্যারের ঘড়ির প্রতি একটা আলাদা দুর্বলতা আছে। ইস, স্যারকে বলাই হলো না যে আমি প্রথমে এই পৃথিবীর আকাশে ঘুড়ি উড়িয়েছিলাম। ভাগ্যিস বলনি। না, তুই আমাকে কি সন্দেহ করছিস? গুলটে মামা, তোমার কাছে কি সত্যিই জাম্বো ঘড়ি আছে? তুইও আমাকে সন্দেহ করছিস পাচু? না মানে জিজ্ঞাসা করছি আর কি। মিশিপটেমিয়ান দেবতার মন্ত্রপুত ঘুড়ি ওটা। যখন তখন টেনে টুনে ঘুড়িটাকে ছোট্ট করা যায়, আবার বড় করা যায়। বিদেশি ব্যাপার তো। তোরা ওসব ঘুড়ি দেখেছিস কখনো? ইস, কখন যে দেখবো। বললাম তো, আগামীকাল ঠিক বিকাল 4 ঘটিকায় চড়ার মাঠ। যা, এবার তোরা বাড়ি যা, ফু দিয়ে চা খা। যা বাবা, চল রে। জানি না কাল আমাদের কপালে কি অপেক্ষা করছে। ওই দেখো আকাশে কত ঘুড়ি উড়ছে। কি মুশকিলে পড়ে গেয়া বাপ। হেড স্যার যে লাটাইটা দিয়ে দেবেন সত্যি সত্যি বুঝতে পারিনি। সব ওই ঢিলার জন্য হলো। আমি এবার জাম্বো ঘুড়ি কোথায় পাই? কোথায় পাই? কোথায় পাই? কোথায়? জাম্বো ঘুড়ির তো অনেক দাম হবে। শহরে পাওয়া যাবে বলে মনে হয়। গিয়ে তো দেখি যদি ধারে পাওয়া যায়। আরে, ঝোলা গোবিন্দর ধুতি না? পেয়েছি 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 পেয়েছি। জাম্বো ঘুড়ি মিল গিয়া, জাম্বো ঘুড়ি মিল গিয়া। ইয়াহু! কিরে, তোদের জাম্বো ঘুড়ি কোথায়? মানে এই তো স্যার, গুলটে মামা চলে আসলো বলে। দেখ আবার ল্যাজ গুটিয়ে পালিয়েছে কিনা। ওই দেখো পাচুদা। আ গয়া। ও এটা কি এনেছে? জাম্বো ঘুড়ি। স্যার, আদেশ করুন, আমি জাম্বো উড়াবো। দাঁড়া দাঁড়া, গোবিন্দ বাবুকে আসতে বলেছি। ঝোলা গোবিন্দ, মানে ঠিক আছে স্যার। ওই তো এসে পড়েছেন। কোথায়? মানে কোথায় জাম্বো ঘুড়ি? আরে ওটা কি? জাম্বো ঘুড়ি, দিস ইজ দ্যাট। দেখুন গোবিন্দ বাবু, গুলটে শরণের কীর্তি। ঘুড়িটাকে মানে কথা কেমন চেনা চেনা ঠেকছে। মানে কথা ঘুড়িটা দেখছি কাপড়ে। আমিও তো দেখছি। ওরা পাঁচু, ওরা। কি না, এই এটা যে মানে কথা আমার ধুতি। এ কি বলছেন আপনি গোবিন্দ বাবু? ওরাই গুলটে মামা। ওরা ওরা তাড়াতাড়ি ওরা। এই আমার ধুতি, মানে কথা ওইটা ফুটোটা। ওই ধুতিটাই তো কেচে মেলে দিয়েছিলাম, মানে কথা সকাল থেকে পাচ্ছি না। মানে জাম্বো ধুতি ঘুড়ি। ওরা না পাঁচু, ঘুরাতে পারছিস না? এই ওড়ালাম গুলটে মামা।
গেল 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 আমার ধুতিটা যে মানে কথা ছিঁড়ে গেল এবার। আরে দাঁড়ান দাঁড়ান, আপনার ধুতির কেসটা পরে দেখছি, আগে দেখি ওর জাম্বো ওড়ে কিনা। ওহো পাচু, ওই ঢিপিতে উঠে যা, ঢিপিতে উঠে যা। হ্যাঁ হ্যাঁ উঠছি উঠছি। হ্যাঁ ঠিক আছে, ছাড় এবার ছাড়। ছাড়লাম কিন্তু, ছাড়ছি। এই তো, জাম্বো উঠছে। জাম্বো ঘুড়ি। দেখুন স্যার, মার দিয়া কেল্লা। আরে মানে কথা নটু বাবু, আমার ধুতি উঠছে, ওটাকে বাঁচান। গোবিন্দ বাবু দেখুন দেখুন, আমার দাদুর লাটাইয়ের সুতোর জোর দেখুন। মানে কথা ওর ঘুড়ি আপনার লাটাই, তার মাঝে পড়ে আমার ধুতিটা চলে গেল মানে কথা। এ কি? উল্টে মামা সাবধান, হাওয়ায় খুব টান আছে। আমাকে ওটান ছেড়ে। এই গেল 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 গেল। আমার ধুতি, এই আমার লাটাই ফেরত দে উসবু। ওরে তোরা আমাকে নামা, আমি উড়ে যাচ্ছি। তুমি নেমে আসো গুলটে মামা। নামতে পারছি না, উড়িয়ে নিয়ে যাচ্ছে। তুমি উঠতে থাকো গুলটে মামা। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে রে? নিশি পটি মিয়ায় মনে হয়। আমি যেতে চাই না। আমি আর দৌড়াতে পারছি না। গুলটে মামা তুমি লাটাইটা ছেড়ে দাও হাত থেকে। ওরে বাবা রে, ও বাবা গো, জ্বরটা তো নামছেই না। আর বেশি জ্বর নামিও না গুলটে মামা। কেন রে? হেসের সারা গলতপুর জুড়ে ওর লাটাই খুঁজছে, না পেলে বলেছে থানায় রিপোর্ট করবে। এদিকে গোবিন্দ বাবু ধুতির জন্য 1000 টাকা ক্ষতিপূরণ চেয়ে থানায় ডায়েরি করেছে। বলহরি দারোগা এলো বলে গুলটে মামা। কেসটা এমন হবে আমি বুঝতে পারিনি রে। হেড স্যারও বলেছেন জীবনে এমন ঘুড়ি ওড়ানো দেখেননি, জানলে ওই লাটাইটাই দিত না। আমি আর ঘুড়ি ওড়াবো না রে ভাই টুগান। তাহলে তুমি কি ওড়াবে? কাগজ, ছোট ছোট সাইজের কাগজ। গুলটে মামা কি জয়! ওরে বাবা রে, পাঁচু, তোরা কি একটা ব্যাপার লক্ষ্য করেছিস? কি ব্যাপার গো গুলটে মামা? আমি কত কিছু জানি তাই না? ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ তো গুলটে মামা তুমি ছবি তুলতে পারো? এই কে রে পাঁচু? হ্যাঁ, ওরে ছবি তোলা আমার রক্তে রে, রক্তে। ওটাও পারো? ওরে গলতপুরের চ্যাংদোলা বলদ ঘতন, তোরা কি জানিস আমি প্রথম চাঁদের ছবি তুলেছিলাম। তুমি চাঁদে গিয়েছিলে গুলটে মামা? হ্যাঁ কে রে পাঁচু, ঘটনাটা দেখছি দিন দিন গলতপুরের ঝানু বলদ হয়ে উঠছে। চাঁদের ছবি তুলতে কি আর চাঁদে যেতে হয় নাকি? তবে ওরে গলতপুরের হোঁতকা বলদের দল। আমি তো ছেলেবেলায় পিসেমশাইদের জমিদার বাড়িতে থাকতুম। পিসেমশাইয়ের বাবা জমিদার ভুবনচরণের একটা খাঁটি বিলেতি স্যাটামেটিক ক্যামেরা ছিল বুঝেছিস। ওটা নিয়ে আমি একদিন জমিদার বাড়ির ছাদে গিয়ে উঠলাম। সেদিন ছিল পূর্ণিমা, ইয়া বড় চাঁদটা মাথার উপরে ভাসছে। ব্যাস ক্যামেরাটা চাঁদের দিকে তাক করে নিলাম, গোটা পচের ছবি পটাপট তুলে ফেললাম। গুলটে মামা কি সেই চাঁদের ছবি কি যেন একটা পেপারে ছাপা হতেই চারিদিকে একেবারে শোরগোল পড়ে গেল। কেন কেন কেন? প্রফেশনাল ছবি তো, ভেরি ডিপ করে তুলেছিলাম। ছবিতে দেখা গেল চাঁদে একটা নেড়ি কুকুর ঘুরছে। হ্যাঁ রে, পরে পুলিশ খোঁজ নিয়ে জানতে পারলো কোন এক দেশ যেন টুক করে চাঁদে একটা কুকুর ছেড়ে দিয়েছে। ব্যাস ধরা পড়ে গেল। ও, তা তুমি তাহলে চাঁদের ছবির জন্য বিখ্যাত হয়ে গেলে? আরে দূর, না না, চাঁদের ছবি তো যেখান সেখান থেকেই তোলা যায়, ভেরি ইজিক্যালি সোজা। আমি বিখ্যাত ছিলাম হিংস্র বন্য জন্তুদের ছবি তোলার জন্য।
পিসে মশাইয়ের একটা ইয়াব বড় ডবল শিংওয়ালা রাম ছাগল ছিল। একদিন কি মনে হলো দিলুম ওটার ছবি তুলে, ব্যাস তারপর থেকে নেশা হয়ে গেল বুঝলি। বেরিয়ে পড়লাম ওই স্যাটামেটিক ক্যামেরাটা নিয়ে। কোথায় গেলে? তাহারা মরুভূমিতে। উটের ছবি তুলতে? না রে ক্যালটাবুলাস বলদ ঘটন, উটের ছবি তো সবাই তুলবে। তাহলে উট পাখি। মরুভূমিতে উট পাখি? হ্যাঁ রে, রাতের বেলায় ওই ক্যালাস উটগুলো যখন ডানা বার করে একটু হাওয়া খেতে আকাশে উঠতো, তখনই আমি সেগুলোর ছবি তুলতুম। উট আকাশে ওড়ে নাকি? তা না হলে কি উট পাখি হয়? বালি গরম না? রে পাঁচু, এতক্ষণ কি হাঁটা যায়? উফ, তাই ওই উটগুলো মাঝে মাঝে উড়ে যায়। আমি তো প্রথম উট পাখির ছবি তুলেছিলাম রে। জয় গোল্ডে মামাকে জয়! আমাদের খুব গরম লাগছে, আর পারছি না। তার থেকে বরং নরদার দোকানে যাই, চলো চা খেয়ে মাথাটা একটু শান্ত করি। এতেই তোদের এই অবস্থা? ঠিক আছে, চল তাহলে। তা বলছে বাবু, আপনি জল জ্যান্ত মানুষজন ছেড়ে গরু ছাগলের ফটক তুলতে গেলেন কেন শুনি? হোয়াট গরু ছাগল? নরা এসব কি বলছে পাঁচু? উল্টে মামা বন্য জন্তুদের ছবি তুলতো নরদা। জংলা জন্তু, বুঝেছিস? জংলা জন্তু। তা ছবি তোলা বন্ধ করে দিলেন কেন? ক্যামেরায় বুঝি জল ঢুকে গেছে? আচ্ছা, তোদের এই গলতপুরে কি কোনো ভালো ডিপ জঙ্গল আছে? আমাদের এই গলতপুরে কিন্তু ছেড়াদের ছবি তোলার নখের অভাব আছে গুলটি বাবু। সেবরে ওই হরিচরণ বাবু মরে গেলেন, ছবির অভাবে তেনার নাটিখানা সামনে রেখে ছেড়াদ্দ করতে হলো। আমাকে অত ইজি ছবি ম্যান ভাবিস না নরা। তবে আমি বলি কি, আপনি আবার ফটক তোলা শুরু করে দেন গুলটি বাবু। 2 পয়সা রোজগারও হবে, আমার চায়ের ধার দেনাগুলো মিটিয়ে দিতে পারবেন। সেটাই ভাবছি। কি ভাবছো তুমি? ভাবছি একবার আমাদের তেলাকুচোর জঙ্গলে ঢুকবো, বুঝেছিস? সেখানে কার ছবি তুলবে তুমি? বনমুরগি ছাড়া সেখানে আর কোনো বন্য জন্তু পাবে না তুমি। পাখি তো পাবো, পাখি, বন্য পাখি। হ্যাঁ, বনটিয়া, বনপায়রা। শকুন? না, পেঙ্গুইন। জয় গুরু। পেঙ্গুইন? আমাদের তেলাকচুর জঙ্গলে? সে তো বরফের দেশে থাকে। কে বলেছে তোদের ওই পেনেঙ্গুইন পাখি বরফের দেশেই থাকে? ফেদারল্যান্ড দেশের জাতীয় পাখি কি ছিল জানিস? এই পেনেঙ্গুইন। ওখানকার লোকজনেরা বাড়িতে বাড়িতে পেনেঙ্গুইন পুষত। খাঁচায়? না, ফ্রিজে। জয় গুরু। আরে বিয়ের বয়স চলি গেলি আর তো ফিরেই আসে না। খ্যাপা তোর বিয়ে করা হলো না, তোর বিয়ে করা হলো না। ঠিক বয়সে বিয়ে না করলি পরে মাথা খারাপ হয়ে যায় বলে শুনেছিলুম। এখন নিজের চম্মচককে দেখতে পাচ্ছি। নরা, আবার বিয়ের খোঁজা দিচ্ছিস? সবকিছুর মধ্যে বিয়ে টানার অভ্যেসটা তোর বন্ধ কর বলে দিলুম। তোকে আর এখানে থাকা যাবে না, চলে আয়। যা, কেস ঘুরে গেল। দূর। মেনি বেড়ালে ছবি তুলতে পারে না, সে তুলবে জন্তু জানোয়ারের ছবি। বাসি রুটি দে চা খেয়ে বলে ব্রেকফাস্ট করেছে, হরি বল। নরাটার ফেসের উপর যতক্ষণ না একটা স্ট্রং জবাব দেওয়া হচ্ছে, ততক্ষণ আমার শান্তি হচ্ছে না। এত বড় সাহস, আমাকে বলে কিনা ছেড়াদ্দর ছবি তুলতে। নোরা তার ফেসের উপর একটা ছবি তুলে দাও তো গুলটে মামা, মুখটা যেন ব্যাঙের মতো ওঠে। তাই দিতে হবে দেখছি। তোমার পিসে মশাইয়ের বাবার ওই স্যাটামেটিক ক্যামেরাটা এখনো আছে গুলটে মামা? পিসিমা টেরাংকে যত্ন করে রেখে দিয়েছে রে। সিরিটি। কি বিপদে পড়লাম এবার? আমি যাই কোথায়, মানে কথা কি বিপদ? দেখি গোবিন্দ বাবু, আপনার কি হয়েছে? এখানেও বিপদ, মানে কথা আমার সামনে বিপদ, আমার পেছনে বিপদ। কোথায়? পেছনে তো বিপদের কোনো লক্ষণ দেখছি না। হতচ্ছাড়া, মানে কথা আমার বিপদ নিয়ে মস্করা। আপনার বিপদটা কি হয়েছে বলবেন তো? পাড়ার ছেলেদের বিপদে সামনে পেছনে পাশে সব জায়গায় দাঁড়ানো কর্তব্য। মানে কথা তাই বুঝি? তাহলে বলি শোন, আমার মেয়ে পটেশ্বরী খেপেছে, মানে কথা সব কিছু ভেঙে চুরে দিচ্ছে। কেন? ব্রেক ডান্সিং করতে পারছে না বুঝি? আরে না, বলছে মানে কথা বিয়ে করবে। এটা তো অনেক আগেই করা উচিত
দিচ্ছিল, এতদিনে মনে হলো কেন? আরে মানে কথা চেষ্টা কি করছি না নাকি? উপযুক্ত ছেলে পাচ্ছি কোথায়? পাত্ররা সামনাসামনি ওকে দেখলেই মানে কথা কেমন যেন হয়ে যাচ্ছে। দুজন তো অজ্ঞান হয়ে গেছিল। সামনাসামনি দেখাবেন না? তাহলে পাত্ররা মেয়ে দেখবে কেমন করে? মানে কথা পছন্দ করতে হবে তো। প্রফেশনাল ছবিগ্রাফার দিয়ে ছবি তোলান, বুঝেছেন? ক্যামেরার কাজ সাজিতে দেখবেন পটেশ্বরীর বদন কেমন চেঞ্জিং হয়ে একেবারে ফুলেশ্বরী হয়ে যাবে। মানে কথা সে ছবি কে তুলে দেবে? কেন, আমি? মানে কথা তুই ছবিও তুলতে পারিস? এই লাও নে পাচু, এবার তোরা বল, আমি আর কিছু বলবো না। হ্যাঁ চলো, মানে গোবিন্দ বাবু, গুলটে মামা ক্যাক্সিয়াল থেকে চাঁদ, বিয়ে বাড়ি থেকে ছেড়াদ্দ, একেবারে প্রফেশনাল ছবি তোলে। ও বাবা, তাই বুঝি? মানে কথা ঠিক আছে, আমার এখন যা বিপদ তাতে রাজি হয়ে যাওয়া ছাড়া তো গতি নেই। তবে দেখো বাবা, পটেশ্বরীর ছবির বদলে আবার গরু ছাগলের ছবি তুলে দিও না। মানে কথা তবে কিন্তু আরো বিপদ। আপনি কিচ্ছু চিন্তা করবেন না ঝোলা, মানে গোবিন্দ বাবু, নিশ্চিন্তে বাড়ি চলে যান। পটেশ্বরীকে বলুন বিকেল বেলায় পার্কে চলে আসতে। মুখে ভালো করে ডবল কোটিং ক্রিম আর পাউডার মাখতে বলবেন যাতে চকচক করে। হ্যাঁ, আর লিপস্টিক। ইয়ে না, মানে কথা ঠিক আছে, ঝুঁকি তো নিতেই হবে। যাই বলে দেখি যদি শান্ত হয়। ইয়াহু! গুলটে মামা, ক্যামেরা কোথায় পাবে? তেরাঙ্কে আমি যাই, বিকেলে পার্কে দেখা হচ্ছে। কি জানি এবার কি হয়, চল দেখি। পটেশ্বরীতে এখনো আসছে না তো? আসবে আসবে। আই গুলটে, পটেশ্বরী দি চলে এসেছে। আমি এসেছি গুলটে, এবার তোলো। পটু, গুলটে, পটু, এ আমি কি দেখিতেছি পটু? এ পটু তো সে পটু নয়, তাহলে কি? কচি পানের বটু। মা, যা লজ্জা লাগে। এই এই ছবি তোলা স্টার্ট করে গুলটে মামা। স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, দাঁড়াও দেখি। আমি এইভাবে দাঁড়িয়ে থাকবো নাকি? আরে না না না, পোজ দাও পটু, পোজ দিচ্ছি। এই পোজটা কেমন যেন চেনা চেনা লাগছে। পটেশ্বরী দি, তুমি ওই গাছের ডালে ঝুলে ফটো তোলো। ইয়েস, ফুল ও বন্যজন্তুর ছবি তুলি তো গাছ গাছালিতে হেব্বি আসবে। যাও না পটেশ্বরীতে, লজ্জা কি? যাচ্ছি। এবার ঝুলি। ঝোলো পটু, ঝুলন্ত ছবি তুলবো তোমার। ঝুললাম। পটেশ্বরী দি পড়ে গেছে গুলটে মামা। পড়ন্ত ছবি। ওই, তুই আমাকে তুলবি? আমি তোর ওই ক্যামেরা নাকি মাথায় ভাঙবো। ও বাবা গো, দেখো না, আমাকে ফেলে দিয়েছে। ইয়ে মানে না, ওটো ওটো পটেশ্বরীতে, ওটো ওটো ওটো। আমার সব সাজ নষ্ট হয়ে গেল, আমি আর ছবি তুলবো না। ঠিক আছে, আর তুলতে হবে না পটু, যা তুলেছি তার ওজনই সামলাতে পারছি না। দেখো ক্যামেরাটা কেমন ভারী হয়ে গেছে। ছবি যদি খারাপ আসে না গুলটে, তোকে আমি ছবি বানিয়ে তোর ছবিতে মালা চড়াবো, এই তোকে বলে গেলাম। পাঁচুরে, দেখলি কেমন ছবি তুললাম? ঠিকঠাক ছবি তুলেছে তো গুলটে মামা? দেখলি না কেমন লাইট জ্বললো? ক্যামেরায় রিল ভরেছিলে তো? রিল? পাঁচু, ঘটনা কি বলছে রে? ওই যে নেগেটিভ, ক্যামেরায় নেগেটিভ ভরেই তো ছবি তুলতে হয়। ওটা ক্যামেরায় ছিল তো গুলটে মামা? সেটা তোরা আগে বলতে পারিসনি? এবার কি হবে গুলটে মামা? এক সেট রিল কিনে এনে ঢুকিয়ে দিলেই হলো। ছবি তো তোলা হয়েই গেছে, এখন রিল ঢুকিয়ে কি করবে তুমি? ভুলে যাস না, এটা স্যাটামেটিক ক্যামেরা। পটেশ্বরীর ছবিগুলো তো ভেতরেই আছে, রিল ঢুকিয়ে পরে ছেপে নিলেই হবে। চলে আয়। আয় ভগবান।
পাঁচুরে, এই পাঁচু, পাঁচু। কি গুলটে মামা, তুমি এত রাতে? এই দরজা খোল, জরুরি কথা আছে। ঘুরে ভেতরে ঢোকো, দরজা খুলছি। এই ক্যামেরাটা না পুরো খুলে ফেলেছি, বুঝেছিস? খুলে দেখি ভিতরে পটেশ্বরীর একটাও ছবি নেই। আরে তো ছবি কি ক্যামেরার ভিতর থাকে নাকি? তাহলে কোথায় থাকে? নেগেটিভে, তারপর তো সেটা ওয়াশ করতে হয়। এবার কি হবে ভাইটু? তুই তো জানিস আমি ওই পটেশ্বরীকে একটু বেশি সামলে চলি। তুমি কি করো না গুলটে মামা? লিডারের বিপদ মানে তো তোরও বিপদ, তাই না ভাইটু? পাঁচু, এত রাতে কার শখ? এ কি গুলটে, তুমি এখন? মাসিমা, বড় বিপদে পড়ে এসেছি মাসিমা। ক্যামেরায় ওই ভয়ঙ্কর পটেশ্বরীর ছবি তুলেছি, দেখি একটাও ছবি নেই, বুঝেছেন? এবার যদি ওই পটেশ্বরী আমার ঘাড় মটকায়, পিসিমা যে অনাথ হয়ে যাবে মাসিমা। বুঝেছি, তোদের জ্বালায় আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি একেবারে। শোন, এক কাজ কর, ভোরের ট্রেনে ঘেটুপুরে চলে যা। সেখানে আমার এক দুঃসম্পর্কের ভাই থাকে, ওর নাম ভবানী মুকুজ্জে। ঘেটুপুরে বেশ নাম ডাকওয়ালা লোক, জমিদার বংশ। ওর কাছে গিয়ে দুদিন গা ঢাকা দে, ততদিনে এদিকটা শান্ত হয়ে গেলে ফিরে আসবি। ঠিক আছে মা, ভালো বুদ্ধি দিয়েছো। পটেশ্বরীদের রাগ কমে গেলে গুলটে মামার ঘাটটা অন্তত বাঁচবে। তাই যাবো মাসিমা। পাঁচু, এখন তাহলে আমি যাই, বুঝলি? ঘোতন ভেন্ডিকেও তো খবরটা দিতে হবে। ভোরবেলায় স্টেশনে দেখা হচ্ছে তাহলে। ঠিক আছে, হাওয়া বদলাতে এসেছো যখন, খাও দাও, চারপাশটা ঘুরে দেখো। ঠিক আছে মামা। তা তুমি বুঝি ওদের দলের পান্ডা? এই ছোটখাটো আর কি। তা কাজকর্ম করা হয় কি? নিশ্চয়ই, আমি তো একজন ছবিগ্রাফার। মানে ছবি তুলি। বাহ, ফটোগ্রাফার, সে তো দারুণ ব্যাপার। ওই সবই আপনাদের আশীর্বাদে। আমি তো অনেক দিন ধরে একজন ভালো ফটোগ্রাফার খুঁজছি। কেন? আমার একটা ছবি তোলাবো। স্যাটামেটিক ক্যামেরায়? সে আমি অত বুঝি না, তা তুমি তাহলে আমার একটা ছবি তুলে দিও দেখি। আমি তো ক্যামেরাটা আনিনি মামা বাবু। তাতে কি হয়েছে, আমার কাছেই তো ক্যামেরা আছে। নিজের ছবি তো আর তোলা যায় না, তাও আবার শিকারের। ক্যামেরা আছে? আছে মানে পাক্কা বিলিতি। শিকারের ছবি মানে মামা বাবু? আমি জঙ্গলে শিকার করছি, সেই অবস্থায় আমার একটা ছবি চাই। আমার নাতি নাতনিরা দেখবে ওদের দাদু কত বড় শিকারী ছিল। নয়তো ওরা বিশ্বাস করবে না, বলবে সব গাল গপ্প। মানে আপনি শিকার করেন? বাঘ, ভাল্লুক, গন্ডার, হরিণ, তবে এখন তো সব পাওয়া যায় না। থাক, তবে ছবি তুলে কাজ নেই। না 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 না, তোমাকে যখন সামনে পেয়েছি তখন ছবিটা তো তুলতেই হবে। ঠিক আছে, বলছিলাম যে বাঘ ভাল্লুক কি এখানেই আসবে? আমরা কাল সকালে জঙ্গলে যাব। পাশেই জঙ্গল, শুনেছি ওখানে ভালো বুনো ষাঁড় পাওয়া যায়। বুনো ষাঁড় কিন্তু একটুও ভালো হয় না মামা বাবু। না 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 না, ওতেই কাজ চালিয়ে দেব। যাও তোমরা, আজকের দিনটা শুয়ে বসে আরাম করো, এদিকে আমি ছবি তোলার ব্যবস্থা করছি। ছবিটা কি একান্তই তুলতে হবে মামা বাবু? একবারেই ভবানী মুখুজ্জে যা বলে তাই করে। ঠিক আছে, তাই হবে। আবার ঝোলালে তুমি? কি দরকার ছিল ওসব ছবি টবি তুলতে পারো এসব বলবার? আমি কি বুঝেছি নাকি তোর ওই মামা জ্যান্ত শিকারের ছবি তুলতে চাইবে? আমি বাবা জঙ্গলে যাচ্ছি না। আমিও। আমাকে তো যেতেই হবে। শোন, তোরা ভুলে যাস না, এক সময় জন্তু জানোয়ারের ছবি তোলাটা ছিল আমার নেশা। সেটা তো কালই বোঝা যাবে, এখন ঘুমাই বাবা। ওই বুনো ষাঁড়টাকে দেখলে আমি বন্দুক ছুড়বো, আর তখনই তুমি ফটোটা তুলবে। এমন ছবি আমার বংশের আর কেউ তুলতে পারেনি। আমার বংশেও কেউ তুলতে পারেনি। মামা রেডি থাকো, রেডি থাকো। ক্যামেরার সুইচটা যেন কোন দিকে? চুপ।
আসছে আসছে। পাঁচু রে, ও পাঁচু! ছবি ছবি ছবি। গুলটে মামা ছবি তোলো, ছবি তোলো। কার কার ছবি তুলবো? আরে সামনে দেখো, সামনে। আরে ছবি তোলো। এই তো এই তো এই তো এই তো এই তো। এ কি? যা, সারটা চলে গেল। কোথায় ষাঁড়, কোথায়? ইয়ে মানে ক্যামেরাটা স্যাটামেটিক না তো, তাই আগে থেকে একটু প্র্যাকটিস করছিল। কেমন ফটোগ্রাফার, জঙ্গলে এসে প্র্যাকটিস। আর একটা সুযোগ দেব, তাতেও যদি না হয় না। ষাঁড়টা না আসলে ভালো পোজিং দিতেই জানে না। ভালো পোজিং না পেলে আবার ঠিক ছবি তোলা হয় না। বুঝেছি, চলো। তোর মামা কোথায় গেল রে? সারটাকে ধরে আনতে। তোর মামা কি কংস মামা নাকি? গুলটে মামা তোরই থাকো, মামা চিৎকার করলেই দৌড়ে যাবে। আরে আমি তো সেই কখন থেকে রেডি হয়ে। এ কি পাঁচু, ওটা কি? মামা জ্যান্ত সার ধরেছে। এই ছবি তোলো, ছবি তোলো গুলটে মামা, ছবি তোলো। ছবিটা তোল। তুলছি তুলছি। কিরে তুলবি? গাছের পেছনে গেলি কেন হতভাগা? স্টাইল করে তুলছি তো, পুরো প্রফেশনাল। ছাড়টা কিন্তু ভালো পোজ দিতেই পারছে না। এ কি? এই যে ভালো পোজ দিয়েছে এবার। এ কি? ভূত, ষাঁড় ভূত। কি লোক নিয়ে এসেছেন বলুন তো? এবার আমায় ছেড়ে দিন, গরম লাগছে। কোনো পয়সা লাগবে না আমার, চত্বর সব। এ কি? ও কে মামা বাবু? আমার সব প্ল্যান ভেস্তে দিল উজবুকটা। কত কষ্ট করে এই বহুরূপীটাকে জোগাড় করেছিলাম জ্যান্ত শিকারের ছবি তুলবো বলে। ষাঁড় ভূত। গুলটে মামা ওঠো, ওঠো। ওটা সত্যি সার ছিল না। কোথায় 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 ষাঁড়, কোথায়? পাশু, তোরা আজকেই ফিরবার ট্রেন ধর, এটাই আমার হুকুম। যা। এবার কি হবে? পটেশ্বরীদি যদি ছবি চায়, এখনো তো কিছুই বলেনি মনে হয়। বলবি ফটোগুলো ষাঁড়ে খেয়ে ফেলেছে। জয় গুরু। উল্টে মামা। সাবধান গুলটে মামা। এই তোরা দুদিন কিন্তু কেউ বাড়ি থেকে বেরোবি না। ওই দেখো গুলটা মামা। ওই যে ওই যে ওই যে আমার ছবি না দিয়ে পালিয়েছে। ধরো ধরো। পাপা পালা 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 তোরা। বাঁচাও বাঁচাও বাঁচাইয়ে। বিশ্বাস করুন ক্যামেরাটায় লিক ছিল, ক্যামেরায় হাওয়া ঢুকে সব ছবি নষ্ট করে দিয়েছে। মানে কথা, এবার আমি তোকে লিক করে দেব, তোর হাওয়া বের করে দেব। বাঁচাইয়ে বাঁচাইয়ে। আমি আর ষাঁড়ের ছবি তুলব না। আমি গেলুম রে। গোবিন্দ বাবু তোমায় ছাড়বে না বলেছে। আমি আর ছবি তুলবো না রে ভাইটু। তাহলে তুমি কি তুলবে গুলটে মামা? ভাবছি এখন থেকে রোজ সকালে উঠে টগর ফুল তুলবো। গুলটে মামা কি জয়। তুলি বাবা রে। মামা। আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না রে। গুলটে মামার মতো লোক আড্ডায় অ্যাবসেন্টিং করছে। দেখ, হয়তো কারোর কলা গাছে উঠে কলা পাড়ছে। ঘটনাটাও তো আসছে না এখনো। ওই তো বলতে বলতে ঘটন এসে পড়েছে। না গো পাচুদা, কোথাও নেই। বাড়িতে, গাছতলার থেকে, নড়াদার দোকানে, বাজারের দিকটায়, স্টেশনের সব জায়গায় দেখলাম, গুলটা মামার কোনো পাত্তাই নেই। নদীর চড়ে গিয়ে বসে আবার হাওয়া খাচ্ছে না তো? চল তো।
কোথায়? সব ভো ভো। চিন্তার বিষয়। এই চল তো গজাদার আমবাগানে। তাহলে কি ব্যাপারটা দারোগা বাবুকে জানানো দরকার? অবশ্যই, গুলটে মামা নিখোঁজ, গলতপুর চলবে কেমন করে? যে খুঁজে পাবে তাকে কত টাকা দিবি ভেন্ডি? তোরা চুপ করবি। আমরা এখন কোথায় যাচ্ছি রে পাঁচু? চড়ার মাঠের দিকটা দেখতে হবে। আরে এটা কি? গুলটে মামা। তাই তো। এই চল তো। কি গুলটে মামা, তুমি এখানে এভাবে? মশারির তলায় ঢুকে বসে আছো কেন? আমি তোদের মতো এত ক্যালটাবুলাস নই, সেই জন্য। ব্যাপারটা কি হয়েছে বলবে তো? তাড়াতাড়ি মশারির ভিতরে ঢোক, বাইরে বিপদ। জয় গুরু। ঢুকছি ঢুকছি। এখন থেকে আমরা মশারি খাটিয়েই আড্ডা মারবো। কেন? গলতপুরে ট্যাঙ্কি মশা ঢুকে পড়েছে। মানে? তোরা দেখছি কোনো খবরই রাখিস না, ভ্যারেন্ডা বলদের দল। সকালবেলা বলাই ডাক্তারের চেম্বারে গেছিলাম পিসিমার গাঁটের ব্যথার ওষুধ আনতে, সেখানেই তো শুনলাম। আরে দূর, কি শুনলে বলবে তো? আমাদের গলতপুরে নাকি ট্যাঙ্কি মশা ঢুকেছে। সে মশা ভারী ডেঞ্জাস্টিক, একবার কামড়ালেই আর রক্ষে নেই। কি হবে? কি আর হবে, সারা শরীরে রাম ব্যথা শুরু হবে, তারপর জ্বর আসবে, ব্যাস। ওরে বাবা গো। তাই বুঝি তুমি মশারি খাটিয়ে বসে আছো? তা বলে কি আমাদের আড্ডা বন্ধ হবে? ভিতু বলো তো পাঁচু। এবার থেকে আমরা মশারি খাটিয়েই আড্ডা মারবো। ভিতু আমি? ভিতু তো তুমি। হোয়াট? আই ভিতু? তুই লিডারকে ভিতু বললি? নয়তো সামান্য একটা মশার ভয়ে তুমি এইভাবে? ওটা সামান্য মশা? তুই ট্যাঙ্কি মশা দেখেছিস কখনো? তুমি দেখেছো? আরে বাদ দেখেছি। কোথায়? ঘট চটকানিপুরের রাজা শ্রীমান ঘটেশ্বর চটকানির রাজসভায়। জয় গুরু। হয়ে গেল। ঘটনা মুখ শান্তিং কর বলে দিলুম। আমি ভীতু। ওরে, ওই ট্যাঙ্কি মশা আবিষ্কার প্রথমে কে করেছিল জানিস? তুমি। তোরা জানলি কেমন করে? না, চটপট সবকিছু আবিষ্কার করার অভ্যেসটা তোমার আছে। কথার মাঝে ব্যাগড়া দেওয়ার অভ্যেসটাও তুই বন্ধ কর এবার থেকে। ঘটনা ব্যাপারটা একটু খোলসা করে বলো না গুলটে মামা। আরে সেটাই তো বলতে চাইছি, তোরাই তো শুনতে রিকোয়েস্টিং করছিস না। না 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 না, বলো 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 উল্টে বাবা বলো। আবার শুরু হলো। শুরুতেই আবার ব্যাগড়া দিচ্ছে, দেখেছিস? গতন, তুমি বলো তো উল্টে বাবা। আমি তখন বেশ কিছু বছর ঘট চটকানিপুরের রাজা শ্রীমান ঘটেশ্বর চটকানির রাজ ডাক্তার ছিলাম, বুঝেছিস? জয় গুরু। রাজবৈদ্য শুনেছি, রাজ ডাক্তার তো শুনিনি। গতন কিন্তু আবার ব্যাগড়া দিচ্ছে। গতন চুপ করবি। তুমি বলে যাও তো উল্টে বাবা। হ্যাঁ, আমার চিকিৎসায় রাজা ঘটেশ্বরের কোনো রোগ শোকই হচ্ছিল না। রাজামশাইও খুশি হয়ে আমার 50 টাকা ভিজিট বাড়িয়ে দিয়েছিলেন। একবার হলো কি, হঠাৎই রাজামশাই জ্বরে পড়লেন। জ্বর? হ্যাঁ, বলা নেই কওয়া নেই, বাড়িতে একজন অল টাইমের ডাক্তার উপস্থিত, তবুও জ্বরটা চলে আসলো। রাজামশাই বৃষ্টিতেও ভেজেনি, আম্বলও হয়নি। আগের দিন আমার সাথে বসে গোটা 10 আলুর চপ মুড়িও পর্যন্ত খেয়েছিলেন। রাজামশাই চপ মুড়ি খায়? তাতে তোর কি? ব্যাগড়া দেওয়া বলদ ঘটন। আলুর চপগুলো সাইজ জানিস? এক একটা সাইজ নড়ার দোকানের ওই বন রুটির মতো। রাজার চপ বলে কথা। জয় গুরু। তারপর তারপরে আবার কি, ভারী চিন্তায় পড়লুম। সকালেই তলব গিয়ে দেখি রাজামশাইয়ের নাকটা ফুলে আলু, জ্বরে ভুলভাল বকছে। আমি তেলাপিয়া মাছের কাটলেট খাবো। নিশ্চয়ই খাবেন মহারাজ, ট্যাংরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেঁধেও খাওয়াবো। আগে জ্বরটা একটু কমিয়ে নি। গুলটে মামা। রাজা মশাইয়ের খাদ্য খাতে বাজেট খুব কম ছিল, তাই না? সে কথা অন্যদিন বলবো, আগে এই ঘটনাটা শোন। তারপর তো রাজামশাইকে উল্টে পাল্টে সব রকম ভাবেই দেখলাম। কিন্তু কিছুতেই বুঝতে পারছি না যে রাজা আগের রাতে আলুর চপ খেলো,
পরের সকালে জ্বর হলো কি করে? ওদিকে রানীমা রেগে টং হয়ে যাচ্ছে, আমারও চিন্তা বাড়ছে। আমি ভাবছি আলুর চপগুলো গরম গরম খেয়েছে, তাই বোধহয় বডি গরম হয়ে গিয়ে জ্বরটা চলে এসেছে। আবার ভাবছি রাতের বেলা ভুল করে এই গরমকালে লেপ মুড়ি দিয়ে ঘুমোয়নি তো, তাই বডি বোধহয় গরম হয়ে গেছে। তারপর ভাবলাম পেটের বায়ু মাথায় উঠেছে বোধহয়, বায়ু তো ঠিক জায়গা দিয়েই বেরোচ্ছে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ চোখ গেল কোথায়? রাজামশাইয়ের নাকে। কি দেখলে? রাজামশাইয়ের নাক ফুলে আলু। ওই আলুর চপে কি বেশি আলু ছিল? খেয়ে রে পাচু, গদর চুপ কর তো। আমি ভালো করে নাকটা পরীক্ষা করে দেখলাম। কি দেখলে? নাকে দুটো ফুটো। নাকে তো দুটোই ফুটো থাকে গুলটে মামা। ওরে ওরে না রে গলতপুরের ফুটো বলদ, এ ফুটো সে ফুটো নয়। তাহলে নাকের উপরে দুটো এই টুকুসখানি অতি অতি ছোট্ট দুটো ফুটো। ব্যাস, চিন্তায় পড়ে গেলুম। কিসের ফুটো? কিসের ফুটো? রাজামশাইয়ের এত বড় বডিতে কে এত ছোট্ট একটা ফুটো করবে? হঠাৎ দেখে কি দেখলে? একটা ছোট্ট ভেরি ডিপ স্মলিং একটা মশা রাজামশাইয়ের মাথার উপর ভ্যান 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 করে উঠতে উঠতে আবার রাজামশাইয়ের নাকে গিয়ে বসেছে। রাজপ্রাসাদে মশা! মশাটাকে আমার কেমন যেন সন্দেহ হলো। হঠাৎ করে মশাটাকে ধরে একটা বোতলে জ্যান্ত চালান করলাম। ওই মশার কামড়ে যে জ্বর এসেছে তুমি বুঝলে কেমন করে? ব্লাড পরীক্ষা করে। কার? রাজার? না, মশা। রাজার ব্লাড পরীক্ষা করে কি হবে? রাজার তো জ্বর, তাই ব্লাড তো গরম থাকবেই। ওই মশাটার রক্ত পরীক্ষা করলে? জয় গুরু। কিভাবে? বুদ্ধি করে। মশার রক্ত পরীক্ষা কি সহজ ব্যাপার নাকি? প্রথমে আতশ কাছের তলায় মশাটাকে ফেলে মশাটার সাইজ বড় করে চেষ্টা করেছিলাম, দেখলাম হচ্ছে না। তারপর কি করলে? তারপর মশাটাকে রোজ একটা করে শশা খাওয়াতে শুরু করলাম। শশা খেতে খেতে মশাটাও বড় হতে শুরু করলো। জয় গুরু। তারপর 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 আবার কি, মশাটা যখন ইয়া বড় সাইজের হলো তখন বেলার টানলাম। ওরে বাপরে বাপ, সে মশার রক্ত কি গরম, একেবারে টকবক করে ফুটছে। তারপর? তারপর আবার কি, বুঝে গেলুম মশাটা রাতে রাজামশাইয়ের নাকে কামড়ে দিয়েছিল, আর তখনই মশাটার গরম বেলাড রাজামশাইয়ের বেলাডে মিশে গেছে। ব্যাস, রাজামশাইয়ের বেলাডও গরম হয়ে গেছে। বেলাড গরম মানে ফুল বাড়ি গরম, আর বাড়ি গরম মানেই জ্বর। জয় গুরু, তুমি সেরা গুলটে মামা, তুমি সেরা। তারপর কি করলে? তারপর আর কি করবো, রাজামশাইকে ওষুধ দিলুম। তুমি ওষুধ দিলে? কি ওষুধ? ডাবের জল 65। ওরে গলতপুরের বলদ ছেলের দল, ডাবের জল শরীরকে ঠান্ডা করে দেয় জানিস না? আমার ওই 3 ডোজেই রাজামশাই একেবারে চাঙ্গা। আর ওই মশাটা? রাজামশাই চাঙ্গা হয়েই হুকুম দিয়েছিল ওই মশাটার গর্দন যাবে। এটা শুনেই মশাটা তক্ষুনি ফুরুত। গর্দান লাও ওই মশা। কিন্তু এর সঙ্গে ওই ট্যাঙ্কি মশার সম্পর্ক কোথায়? ওরে গলতপুরের ট্যাঙ্কি বলদ পাঁচু, ওই মশাটা এসেছিল রাজামশাইয়ের ছাদে রাখা পুরনো জলের ট্যাঙ্কিটা থেকে, তাই ওই মশাটার নাম আমি প্রথম দিয়েছিলাম, ট্যাঙ্কি মশা। আর জ্বরটার নাম দিয়েছিলাম ট্যাঙ্কি জ্বর। যতই হোক রাজামশাইয়ের জ্বর বলে কথা। প্রজারা নয়তো কি ভাবতো রাজামশাইয়ের এমনি জ্বর হয়েছে। জয় গুরু, তুমি বলছো ওই ট্যাঙ্কি মশাটাই গলতপুরে ঢুকেছে? ওটা না ঢুকলে ওর বাচ্চা কাচ্চাও ঢুকতে পারে। খবরদার, ট্যাঙ্কি মশার রক্ত কিন্তু হেভি গরম হয়। তুমি নিজেই মশাটা আবিষ্কার করলে আর নিজেই ভয় পেয়ে মশাটির ভিতরে ঢুকে বসে আছো। What ভয়? আমি ভয় খেয়েছি তোকে কে বললো? তাহলে আমি মশারির ভেতর না ঢুকে থাকলে তোরা এত কিছু আমাকে জিজ্ঞেস করতি? ঠিক ঠিক ঠিক, কিন্তু গলতপুরের এই বিপদে আমাদের কি এভাবে হাত গুটিয়ে বসে থাকা ঠিক হবে গুলটে মামা? এই সুযোগে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। সবাইকে ট্যাঙ্কি মশার ব্যাপারে সাবধান করতে হবে।
আর তুমি যদি চিকিৎসা করে মানে ওই ডাবের জল 65 ওষুধটা খাইয়ে লোকজনকে ঠিক করতে পারো না, তাহলে বলাই ডাক্তারের মার্কেট ডাউন হয়ে যাবে। 50 টাকা ভিজিট নিলে কত টাকা উঠবে বলো তো? আর আমাদের গলতপুরে কি ডাবের অভাব আছে নাকি? ওরে গলতপুরের দেব বলদ ঘটন, 65 পাওয়ারের ডাব কি এখন আর পাওয়া যায় নাকি? এখন সব নরমাল ডাব। কিন্তু একবার তো চেষ্টা করে দেখতে পারো, না পারলে হাসপাতালে পাঠিয়ে দেবে। বলছিস? হ্যাঁ গো গুলটে মামা, তুমি যে এত বড় ট্যাঙ্কি ডাক্তার ছিলে সেটা তো কেউ জানেই না। ঠিক আছে, তোরা যখন এত করে বলছিস তবে চল। গুলটে মামাকে জয়। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি এত বড় ডাক্তার হয়ে একদিন ব্যাপারটা চেপেছিলেন কেন? ওরা ডাক্তারকে সন্দেহ করা অভ্যেসটা ছাড় বলে দিলাম। ওরে নরা রে, আমি যদি ডাক্তারি স্টার্ট করি না তাহলে ওই বলাই ডাক্তার যে না খেতে পেয়ে মরবে, তোর দোকানে চায়ের পয়সা পর্যন্ত দিতে পারবে না। এখন যেমন আপনি দিতে পারেন নে। নরা, এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নরা, তোর নাকের ডগায় বসে আমি ডাক্তারি করব, এটাই হবে আমার চেম্বার। পাঁচু, বোর্ড ঝুলিয়ে দে, ডাক্তার গুলটে গুহ, ট্যাঙ্কি জ্বর স্পেশালিস্ট। গুলটি মামা কিন্তু এটা ভালো বলেছে নরাদা, তোমার দোকানে রোগী গুলটি মামাকে দেখাতে আসবে আর তাতে তোমার চা বিক্রিও বাড়বে। অমন গু ডাক্তার রে কজন দেখাতে আসবে সে ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে পাঁচু ভাইপো। পাঁচু, ওঠ এখান থেকে, আর এক মুহূর্ত এখানে বসে থাকা যাবে না। নরা, তোর ট্যাঙ্কি জ্বর হলে আমাকে ডাকবি না, আমি বলে দিলুম। টানা 10 দিন এক বালতি জল জমিয়ে চা করিস, ওই বালতির জলেও ট্যাঙ্কি মশা থাকতে পারে, এই কথা তোকে আমি বলে দিলুম। ওকে দেখাতে হবে আমি কত বড় ট্যাঙ্কি ডাক্তার। হয়ে গেল। ঘরে জলে হেরিকেন ছেলে আমার এসি ছাড়া ঘুমোতে পারেনি, হরি বল। পাঁচু, তোর বাবার হাত দেখার আতস কাঁচটা নিয়ে আয় তো। কেন গুলটে মামা? ওরে গলতপুরের পচা বলদ পাঁচু, ডাক্তার কি খালি হাতে রুগী দেখতে যাবে? জিনিসপত্র লাগবে না? জয় গুরু। এবার বাবার হাত দেখা গেল। ভেন্ডি, তোর বাবার 5 ব্যাটারির টর্চটাও আনবি। টর্চটাও গেল। বিকেল থেকেই ডাক্তারি করতে বেরিয়ে পড়বো। হয়ে গেল। মাসিমা, ডাক্তার লাগবে? ডাক্তার? কেন রে মুখ পোড়া? ইয়ে মানে পোড়া কেসের ট্রিটমেন্ট হবে না, এ বাড়িতে কারুর ট্যাঙ্কি জ্বর হয়নি তো? হত ছাড়া। গলতপুরে দেখছি ডাক্তারদের কোনো সম্মানই নেই। চল দেখি নটাদার বাড়িতে যাই। নটাদা, ট্যাঙ্কি জ্বর হলে বলবেন, ভালো ডাক্তার আছে। কি জ্বর? ট্যাঙ্কি জ্বর, ট্যাঙ্কি মশা কামড় দিলেই হয়। গলতপুরে ট্যাঙ্কি মশা ঢুকে গেছে। তাই বুঝি? তার ডাক্তারটা কে শুনি? কেন? আমি। অত ছড়া। ট্যাঙ্কি জ্বর হয়েছে কাকু, ডাক্তার লাগবে? গুলটা মামা, তুমি ডাক্তার না ফেরিওয়ালা? গোটা, মুখ সামলে কথা বলে দিলুম। গুলটে মামা, এভাবে হবে না মনে হচ্ছে। এরা দেখছি ট্যাঙ্কি জ্বরকে ভয়ই পাচ্ছে না কেউ। ওদিকে তো শুনছি বলাই ডাক্তার প্রচার করছে বাড়িতে যেন জল না জমে, সবাই যেন মশারি টাঙিয়ে ঘুমায়। বলাই ডাক্তার ট্রিটমেন্ট না করে এসব করে বেড়াচ্ছে। ছাড়ো গুলটে মামা, তার থেকে বরং চলো নরাদার দোকানে গিয়ে চা খাই। কবি নেই, একটা অন্তত ট্যাঙ্কি পেশেন্ট না দেখে আমি আর মুখ হব না। তাহলে চিরজীবনের মতো চা খাওয়া গেল। ঘটনা, খবরদার নড়বি না, স্ট্যাচু থাক। কেন কেন? ট্যাঙ্কি মশা কোথায় কোথায়? ওই যে গুলটে মামা, ট্যাঙ্কি মশা পালালো। চল ভেন্টি। ওরে গুলটে মামাকে ধর। জয় গুরু। ধর, 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 ধর। তোরা কাকে দয়া করছিস রে? ট্যাঙ্কি মশা দাদু, অত চারা বেআই কেল্লার দল। ধর, ধর, ধর। যা যা যা, গেল গেল। ট্যাঙ্কি, তোকে ছাড়ুঙ্গা নে। গুলটে মামা থামো। ট্যাঙ্কি ধরকে থামুঙ্গা।
কি ঝোলা গোবিন্দকে অ্যাটাক করবে বলে ঢুকেছে? তাহলে তো সর্বনাশ হবে। ঝোলাকে বাঁচাতে হবে, চলে আয়। মানে কথা সারা শরীর যে ব্যথায় টনটন করছে। কোথায় কোথায় পালাবি তুই ট্যাঙ্কি? খোঁজ 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 বেটাকে খোঁজ। মানে কথা ওই ওই ওঠ, তোরা কি শুরু করলি? হ্যাঁ মানে কথা থামবি নাকি বলো হরিদারুকাকে খবর দেবো? সাবধান ঝোলা, ইয়ে মানে গোবিন্দ বাবু, আপনার বাড়িতে ট্যাঙ্কি মশা ঢুকে পড়েছে, আমরা নিজের চোখে দেখেছি। মানে কথা ট্যাঙ্কি ঢুকুক আর মাংকি ঢুকুক, তাতে তোদের কি রে উজবুক? দেখি আপনি জানেন না ট্যাঙ্কি মশা কামড়ালে আর রক্ষা নেই, বেলাট গরম হয়ে যায়, জ্বর উঠে একেবারে ক্যালটাবুলাস অবস্থা হয়। শহরে তো শুনছি কত লোক পটল তুলেছে। মানে কথা এসব কি বলছিস তোরা? আমার তো এমনিতেই শরীর খারাপ। কি হয়েছে আপনার? দেখেছিস পাঁচু, ট্যাঙ্কি তাহলে ঠিক বাড়িতেই ঢুকেছে। মানে কথা সারা শরীরে ব্যথা বেদনা। মানে কথা বলাই ডাক্তার সন্দেহ করছে রক্তে সুগার ঢুকেছে। সুগার? সুগার মানে কি রে পাঁচু? চিনি চিনি চিনি। বলাই ডাক্তার কি করে বুঝলা? মানে কথা এখনো পুরোটা বোঝেনি, বলেছে রক্ত পরীক্ষা করতে রাতে আসবে। কি জানি মানে কথা আমি আর বাঁচি কি না। আরে দূর দূর, আপনি একদম চিন্তা করবেন না গোবিন্দ বাবু, আমি তো আছি। রক্তে সুগার আছে কিনা তার জন্য ব্লাড টেস্টিং করতে হয় নাকি? যত সব ক্যালটাবুলাস ডাক্তার হয়েছে। ভেন্ডি, এক কাপ জল নিয়ে আয় দেখি রান্নাঘর থেকে। এই তো যাচ্ছি। গুলটা মামা কিন্তু ডাক্তারিও জানে। মানে কথা এইটা তো জানতাম না। হ্যাঁ কবিরাজি করিস নাকি? না না গোবিন্দ বাবু, পুরো ট্যাঙ্কি বাজি। উল্টে মামা, এই যে জল। দে একটা আঙুল দেখে। এই তো মানে কথা আঙুলে আবার কি করবি? ভালো করে জলটা ঘাঁটুন ঘাঁটুন। কোনো সুগার হয়নি, বলাই ডাক্তার কিচ্ছু জানে না দেখছি। মানে কথা তুই ওই জল খেয়ে বুঝে গেলি কি করে যে আমার সুগার হয়নি? আপনার বেলাডে যদি সুগার থাকতো তাহলে এই জল মিষ্টি শরবত হয়ে যেত। আপনি নিজে খেয়ে দেখুন না, নো চেঞ্জিং। জয় গুরু। বলিস কি? মানে কথা বলিস কি? ওই আমার শরীর যে আরো খারাপ লাগছে। তাই নাকি? দেখি। পাঁচুরে, এ কি শুনছি আমি? কি শুনছো গুলটে মামা? মেসমশাইয়ের হেরাটের আওয়াজটা কেমন চেঞ্জিং হয়ে গেছে। ধুকপুক ধুকপুক করছে না? না তো। মানে কথা বলিস কি রে? কেমন আওয়াজ হচ্ছে? ট্যাঙ্কি ট্যাঙ্কি ট্যাঙ্কি। ওরে বাবা, মানে কথা আমার হার্টে ট্যাঙ্কি ঢুকলো কেমন করে? তার মানে মশাটা আগেই কামড়েছে। ওরে বাবা, মানে কথা এবার কি হবে রে? জ্বর হবে, খাওয়া দাওয়া বন্ধ হবে। আমি যে বেশ কয়েকদিন ধরে খেতেও পারছি না। মানে কথা রাত্রে মাত্র 12টা রুটি খাচ্ছি, সঙ্গে মাত্র 1 বাটি তরকারি। তরকারি। দেখি 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 মেসমশাই হাঁটুটা একবার দেখি। ওই মানে কথা তুই আমার হাঁটুর উপরে কি দেখছিস? দেখি আপনার পাকস্থলী তো হাঁটুতে চলে এসেছে। এই ভেন্ডি, টর্চটা দে। পাকস্থলী হাঁটুতে গেল কেমন করে? মানে কথা উল্টে মামা, এই যে। শুয়ে পড়ুন গোবিন্দ বাবু, ফুল বডি চেক করতে হবে। ও বাবা, মানে কথা কি কাণ্ড কি কাণ্ড! আপনার দেখছি সারা শরীরে ট্যাঙ্কি মশার রক্ত বইছে কুলকুল করে। হে বাবা, আবার কি হলো? মানে কথা কিডনিটা কোথায় গেল? আরে এইসব কি বলছিস? মানে কথা ট্যাঙ্কি মশাটা দেখছি খুব বিষাক্ত, আপনার কিডনিতে কামড় মেরেছে। ওরে আমি গেলাম রে। মানে কথা ওই দেখো গুলটে মামা। ট্যাঙ্কি রে। ওরে বাবা রে! গুলটে মামা পালাও, কেস গন্ডগোল হয়ে গেছে। কি গোবিন্দ বাবু চোখ বুঝলো নাকি? মানে কথা এবারে তোর ট্যাঙ্কি আমি ফাটাবো। ওরে বাবা রে, বাঁচাইয়ে। এই আজ তোর একদিন কি আমার একদিন? মানে কথা ওরে বাবা গো, ও বাবা গো,
ওরে বাবা গো, কি শীত করছে রে, ওরে বাবা। অন্যের রোগ সারাতে গিয়ে এখন নিজেই জ্বর বাঁধিয়েছো। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। বলাই ডাক্তারের কাছে গুলটে মামার জন্য ওষুধ আনতে গিয়ে শুনলাম এখন চারিদিকে নাকি ডেঙ্গি হচ্ছে। তার মানে গুলটে মামা তুমি বলাই ডাক্তারের মুখে ডেঙ্গিকে ট্যাঙ্কি শুনেছো? আর বলাই ডাক্তার সন্দেহ করছে গুলটে মামারও মনে হয় ডেঙ্গি হয়েছে, কারণ গুলটে মামা যেই ডোবায় ঝাঁপিয়েছিল সেই ডোবার নর্দমাতেও নাকি মশা থাকে। ওরে বাবা রে, সবই বাঁচুর জন্য। আমি আবার কি করলাম? মশারির নিচে আমি তো রেখেছিলাম, তুই তো আমায় চেতিয়ে দিলি। ওদিকে তোমার পেছনে ছুটে গোবিন্দ বাবুর গা হাত পা ব্যথা উল্টে সব ঠিক হয়ে গেছে শুনলাম। এবার আমার কি হবে রে ভাইটু? ব্লাড টেস্ট। আমি আর কোনো চিকিৎসা করব না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? ভাবছি এখন থেকে মাছি মারবো। গুলটে মামা কি বাবা রে, গেলু রে।